হ্যালো, কুটি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো ম্যাঙ্গো কুলফি। তো কি কি লাগবে একটু দেখে নিই। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য এখানে 4টে আম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 3টে ম্যাঙ্গো জেলি, একটা কালো কিশমিশ নিয়েছি, কাজু, 2টো দুধের প্যাকেট, চিনি। বড় দেখে বাসন নিয়ে দিয়ে দেবো সামান্য জল। দুধের প্যাকেটটা কেটে বাসনে ঢেলে নিচ্ছি। গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, মাঝে মধ্যেই এইভাবে নেড়ে নেব, নাহলে নিচে লেগে যাবে। যা দুধ আছে তার 60% কমিয়ে নেব। আমের জেলিগুলো প্যাকেট থেকে বার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের জেলিগুলোকে এইভাবে হাতে নিয়ে যেমন ইচ্ছে কাটলেই হবে, ছোট ছোট টুকরো করলেই হলো। এবার কেটে নেব কিশমিশগুলো, ঠিক এইভাবেই কাজুগুলো কেটে নেব। সবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছুক্ষণের জন্য এগুলো ফ্রিজে রেখে দেবো। এতটা ঘন করে কে নিতে হবে। এখন দেব আমি চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে, আমে একটু টক ভাব থাকে, সেই জন্য চিনিটা মেল্ট হয়ে যাওয়া অবধি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। চিনি দিয়েছিলাম, চিনি একটু টেস্ট করে নেব। চিনি আর একটু লাগবে, আমি পুরো চিনিটাই দিয়ে দিচ্ছি। দুধ একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে একদম ঠান্ডা করে নেব। দুধ যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমটাকে কেটে নেব। চামচের এই পেছনটা দিয়ে আটিটা বার করে নেব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে হালকা করে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। এবার সাঁড়াশি দিয়ে চেপে ঘুরিয়ে আটিটা আস্তে করে বার করে নেব। বেরিয়ে গেল। এইভাবে আমি সবকটা আটি বার করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আস্তে করে ঘুরিয়ে আটিটা বার করে নেব। প্রত্যেকটা আমের থেকে এইভাবে আটি বার করে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে, একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তাহলে এই যে সর বা মালাইগুলো পেস্ট হয়ে যাবে, মুখে পড়বে না, আর খেতেও ভালো লাগবে। একটা বাসনে ঢেলে নিচ্ছি। কুলফিটা রেডি করে নেব। দিয়ে দেবো 1 চামচের মতো ম্যাঙ্গো জেলি, দিয়ে দিচ্ছি কাজু টুকরো, কিশমিশ, দুধ, একটু নাড়িয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো আরও কয়েকটা জেলি, ঢেকে দিচ্ছি। একটা রেডি হয়ে গেছে। আমি আর একটা করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলি, দেবো দুধ, কাজু, কিশমিশ। কাজু আর কিশমিশ দুধের সাথে গ্রাইন্ড করে নিলেও চলতো, কিন্তু আমি এইভাবেই দেব, পরে দেখতে ভালো লাগবে কাটার সময়। আর একটু দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কয়েকটা জেলি। রেডি হয়ে গেল। এইভাবেই আমি সবকটা করে নিচ্ছি।
কুলফিগুলোকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। পুরো 24 ঘন্টার পর আমি বার করেছি ম্যাঙ্গো কুলফি। 12 ঘন্টা বলেছিলাম, 24 ঘন্টা রাখলেও অসুবিধা নেই, ভালোভাবেই সেট হয়ে যাবে। এখন খোসাটা ছাড়িয়ে নেব ছুরি দিয়ে। ফ্রিজ থেকে বার করলে আম ছাড়াতে অসুবিধা হয়, প্রচণ্ড ঠান্ডা লাগে হাতে, সেজন্য একটা ভালো কাপড় নিয়ে এইভাবে ম্যাঙ্গোটাকে ধরে নেব, ধরে এবার এইভাবে ছাড়িয়ে নেব, তাহলে কোনো অসুবিধা হবে না। খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো কুলফি। সাজানোর জন্য দিয়ে দিচ্ছি লাল চেরি। আমি একটা কেটে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।